শিয়ালদা স্টেশনের ছবিটা দেখাবো, সেখান থেকেই সকাল থেকেই দেখা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের ভিড়। আমাদের প্রতিনিধি দীপঙ্কর পৌঁছে গিয়েছে। দীপঙ্কর, এখনকার ছবিটা কি? এখন সকাল থেকেই কিন্তু বিভিন্ন লোক আসছেন শিয়ালদা স্টেশনে, বিভিন্ন প্রান্তের মানুষ আসছেন এবং তারা এসে এই শিয়ালদাতে প্রথমে জমায়েত করছেন এবং তারপর এখান থেকে ব্রিগেডের উদ্দেশ্যে চলে যাচ্ছেন। তোমাকে দেখাই যে সুকান্ত দেখাচ্ছে শিয়ালদা স্টেশন চত্বরে প্রধানমন্ত্রীর কাটআউট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে যেসব মানুষ এসছেন কোথা থেকে তাদের সাথে একটু কথা বলা। আমাদের সুন্দরবন কোচবা থানা। কখন এসে পৌঁছালেন? এই তো আধা ঘন্টা হলো। কি করবেন এবার এখান থেকে? আমরা ধর্মতলায় যাবো। আপনি কোথায় থেকে? আমরা এসেছি শিলিগুড়ি থেকে। আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা আগামী দিনে এই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উচ্ছেদ করবার জন্য দলে দলে সম্পূর্ণভাবে এই কলকাতার কিভাবে এখান থেকে অভ্যর্থনা বা জানিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেটা যদি। এখান থেকে প্রত্যেক মানুষ আমাদের যাবেন ওখানে ধর্মতলা, তারপর সেখান থেকে যাবেন হচ্ছে ব্রিগেডে এবং ব্রিগেডমুখী কলকাতার প্রত্যেকটি রাস্তা এখন ব্রিগেডমুখী। সকলে বেরিয়েছেন, যারা বাইরে থেকে এসছেন। কলকাতা স্টেশনে প্রায় 6টি ট্রেন ইতিমধ্যে ঢুকে গেছে, শিয়ালদা স্টেশনে ট্রেন ঢুকতে শুরু করেছে এবং কয়েক হাজার মানুষ ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন এখানে এবং তারা সকলে মিলে ব্রিগেডের দিকে যাবেন। সকলে এখন উন্মুখ হয়ে রয়েছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা বাংলার জন্য কি বার্তা রাখছে। আগামী দিন পশ্চিমবঙ্গে তৃণমূলের পতন ঘটছে, ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে এবং সেখানে আমাদের সকলের নেতা, বিশ্বের নেতা নরেন্দ্র মোদীজি কি বলবেন, সকলে সেই দিকে